কিন্তু জাপানে যে বেতনটা পাওয়া যায় সেটা সৌদি আরবের বেতনের প্রায় 10 গুণ। পজিটিভ কথা বলা আছে সেগুলো ইংলিশে বলবো, আর যেগুলো একটু নেগেটিভ সেগুলো বাংলায় বলবো। We can actually send 1 lakh people to Japan each year. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that west coast. জাপানে নতুন শ্রমবাজার উন্নয়নে বিশাল বড় সেমিনার আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। তো এরই সুবাদে আমাদের আইএম জাপান থেকে যত স্টুডেন্ট আছে সবাই আমরা যাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকাতে। তো বিশাল বড় আয়োজন করা হয়েছে। তো এখানে প্রধান অতিথি ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল স্যার। প্রধান অতিথি আসতে দেরি হয়, ওনার নির্দেশে অনুষ্ঠান ইতিমধ্যে শুরু করা হয়ে গেছে। তো এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে জাপানের শ্রমবাজার বৃদ্ধি করা যায়, কিভাবে মানুষকে জাপানে পাঠানো যায় সহজে। আমার মনে হয় আমি যদি এখান থেকে দেখে মনে হচ্ছে উপরটাই ভালো লাগছে। আমি যদি আপনারা যদি সুযোগ থাকে কখনো একটু এসে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি এই আজকের এই সেমিনারের প্রেজেন্টেশনটায় আসার জন্য। আমি জিয়া হাসান, আমি একজন অর্থনীতিবিদ। আমি একই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করি। টোটাল ইনক্লুডিং অলমোস্ট 200টা ওয়ার্ক ক্যাটাগরিতে N5 দিয়ে যাওয়া যাচ্ছে। সো যেহেতু N5 দিয়ে যাওয়া যাবে, তো আমরা একটা বিশাল সিগনিফিকেন্ট নাম্বার অ্যাচিভ করতে পারি। আমাদের অনুষ্ঠানের মাঝপথে প্রধান অতিথি উপস্থিত আসিফ নজরুল স্যার। ছোট বিষয়, এই সেমিনারে আরও উপস্থিত ছিল বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকরা। তারা তাদের মতামত এবং সমস্যাগুলি তুলে ধরে তারা কি সমস্যায় ভুগতেছে, কেন জাপান লোক পাঠানো যাচ্ছে না। দিতে পারবো না যে আলোচনা একজন প্রশ্ন করবেন, একই প্রশ্ন দ্বিতীয়বার করার প্রয়োজন নেই। কাইন্ডলি আমাদের সহযোগিতা করবেন। এখানে বিএমইটির প্রতিনিধি এবং সচিব মহোদয়কে ওপেনলি প্রশ্ন করার সুযোগ ছিল, কার কি সমস্যা হচ্ছে, কেন জাপান লোক যেতে পারতেছে না, কি করলে ভালো হয়, সব কিছুই আলোচনা হয়। তো তাদের মতামত, সরকারে কি করা উচিত, কি করলে আমরা জাপানে আরও জনবল পাঠাতে পারবো, আমার কিসের উপর জোর দেওয়া দরকার, সবগুলোই আলোচনা করা হয়। তো প্রত্যেকটা এজেন্সির লোকেই বিভিন্ন ধরনের বক্তব্য রাখে এবং তাদের মতামত কি করা উচিত সবগুলাই বলে। স্কিলটা করাতে হবে, তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে। আমরা এই সেমিনার থেকে বুঝতে পারলাম যে আসলে জাপানিজ ভাষা শিখলে আপনি যে কোনোভাবে জাপান যেতে পারবেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নেই। আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন মানে জাপান 100% আপনি যেতে পারবেন। তো অতি দ্রুত আপনাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা উচিত আমাদের আইএম জাপানের স্টুডেন্টরা। তো আমাদের এখন সেমিনার শেষের পথে, তো সবাই বের হয়ে যাচ্ছে, আমরাও বের হয়ে যাব।